যেই সিকিউরিটি গার্ড আপনাকে ২৪ ঘন্টা স্যালুট করে, সেই একই সিকিউরিটি গার্ড মানে সাধারণ মানুষকে মানে কুকুরের চাইতেও বাজে আচরণ করে। আপনি কি একজন সাহেব? আপনার বাসায় কি কোনো সিকিউরিটি গার্ড আছে? আপনি কি জানেন আপনার অবর্তমানে আপনার সিকিউরিটি গার্ডের আচরণটা কি? হ্যাঁ, বলছিলাম আজকে উত্তরায় ঘটে যাওয়া সেই ঘটনার কথা। আজকে আপনারা দেখতে পেয়েছেন যে রিক্শাওয়ালারা কি ধরনের একটা ভাঙচুর চালিয়েছে উত্তরার সেই শপিং মলে। এক রিক্শাওয়ালা ওই শপিং মলের সামনে যাত্রীকে নামানোর জন্য রিক্সাটাকে পার্ক করেছে। রিক্সাও একটা গাড়ি। হ্যাঁ, বেচারা রিক্সাওয়ালা যাত্রীকে নামাবে। এখন যাত্রী তো মানে আমি আপনি আমরা যখন রিক্সায় উঠি কিংবা যে কোনো যানবাহনে উঠি আমরা তো একদম ডেস্টিনেশন পয়েন্টেই নামতে চাই। ধরেন আমরা শপিং করতে গেছি, আমরা তো শপিং মলের সামনেই নামবো, রাইট? সো আমরা তো কখনোই বলবো না যে আপনি আমাকে আরেক জায়গায় নামান, তারপর আমি হেঁটে হেঁটে শপিং মলে যাব। এটা তো কখনোই নর্মালি হয় না। সো এই একই ধারাবাহিকতায় মনে করেন সেই যাত্রী, রিক্সার যাত্রী শপিং মলের সামনে নামবে, রিক্সাওয়ালা শপিং মলের সামনে নামিয়েছে। নামানোর সাথে সাথে নাকি সিকিউরিটি গার্ড সেই রিক্সাওয়ালাকে মানে চলে যেতে বলেছে, সরে যেতে বলেছে। আর আপনারা জানেন যে একই কথা চাইলে দুইভাবে বলা যায়। হ্যাঁ, ওই সিকিউরিটি গার্ড নিশ্চয়ই কোনো সুন্দরভাবে সেই রিক্সাওয়ালাকে চলে যেতে বলেনি। নিশ্চয়ই সে ধমকের সুরে বলেছে। আর রিক্সাওয়ালার হয়তো বা সেটা মানে ধরেন ভাড়া নিচ্ছে, লেনদেন হচ্ছে, টাকার লেনদেন হচ্ছে, তখনই হয়তো বা বলেছে হ্যাঁ যাও যাও। হ্যাঁ, সো এটা হয়তো বা রিক্সাওয়ালা পাল্টা একটা রিপ্লাই দিয়েছে। এক কথায় দুই কথায় হয়তো বা এই সংঘর্ষটা শুরু হয়েছে। হ্যাঁ, আর একজন সিকিউরিটি গার্ড যে কতটা বাজে, কতটা নিকৃষ্টতম আচরণ করতে পারে, আপনার সিকিউরিটি গার্ডটাই যে কত নিকৃষ্ট আচরণ করতে পারে সেটা আপনি একটু ছদ্মবেশে নিজে একদিন আপনার বাসার সামনে আপনি একটু যেয়ে দেখেন। আপনি একদিন আপনার অন্য যে কোনোভাবে আপনার ক্যামেরা ফুটেজগুলো, আপনার প্রত্যেকটা বাসার সামনে তো ক্যামেরা ফুটেজ থাকে, ওই ফুটেজগুলো আপনারা একটু চেক করে দেখেন যে সাধারণ মানুষের সামনে আপনার সিকিউরিটি গার্ডটা কেমন আচরণ করে। যেই সিকিউরিটি গার্ড আপনাকে ২৪ ঘন্টা স্যালুট করে, সেই একই সিকিউরিটি গার্ড মানে সাধারণ মানুষকে মানে কুকুরের চাইতেও বাজে আচরণ করে। আজকে যার যার পরিণতি আজকে সেই উত্তরার এই ঘটনাটা। তো আমি আইন শৃঙ্খলা বাহিনীকে মানে বিশেষভাবে অনুরোধ জানাবো, সিসিটিভি ফুটেজ যেটা আছে সেটা পুরো পাবলিক করেন। পাবলিক এটার বিচারের রায় দিবে। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি সম্পূর্ণ দোষ সেই সিকিউরিটি আলার। এইদিকে রিক্সাওয়ালা ভাইদের আহ্বান জানাবো, আপনারা যত্রতত্র পার্কিং করবেন না।